আজকে তোমাদের অপনয়ন পদ্ধতি করে দেখানো হবে। অপনয়ন পদ্ধতি করার জন্য আমাকে এক্স ওয়াই সংখ্যা এই তিনটে আকারে দেখতে হবে যে আছে কিনা। যদি আমরা এক্স ওয়াই সংখ্যা থাকে তাহলে আমরা সেটাকে এক্স এর মানটাকে সমান করে নেবো। এক্স এর মানটা সমান করতে গেলে কি করতে হবে? আমার এখানে কি আছে? 8x আছে, এখানে আছে 3x। তো 8x আর 3x, তাহলে 8x এর সাথে আমরা দেখতে পাচ্ছি x সমান আছে। তাহলে x যদি সমান থাকে তো সংখ্যাগুলো দেখতে হবে। সংখ্যাগুলো কি আছে? 8 আর 3। তো 8 এর সাথে কত গুণ করলে আবার আর 3 এর সাথে কত গুণ করলে সমান হয়? এটার সাথে যদি আমি 3 গুণ করি আর 3 এর সাথে যদি 8 গুণ করি তাহলে দুটো মান সমান হয়। আর 3 8 24, 3 8 24, 3 8 24, 3 8 24, 24। তাহলে আমরা কি আছে? এটা 1 নং সমীকরণ, এটা 2 নং সমীকরণ। তাহলে 1 নং সমীকরণ, 2 নং সমীকরণ। তাহলে এই কথাটা আমি কথায় লিখবো। 1 নং সমীকরণের সাথে কত গুণ করে পাই? 3 গুণ করে, এবং 2 নং সমীকরণের সাথে কত গুণ করে? 8 গুণ করে। ও এবার আমরা দেখছি 8x এর আগে কিছু নেই মানে যোগ আছে, 3x এর মানে আগে কিছু নেই মানে যোগ আছে। যখন দুটো চিহ্ন যোগে থাকবে তখন আমরা করব গুণ করে ও বিয়োগ করে পাই। যখন দুটোই যোগ চিহ্ন থাকবে তখন আমরা করব বিয়োগ করে পাই। ঠিক আছে, এবার এটা লিখে ফেলি। তো 1 নং সমীকরণের সাথে কত গুণ করে? 3 গুণ করে। 1 নং সমীকরণে 3 গুণ করি, 3 8 24x প্লাস 3 5 15y মাইনাস 3 11 33 সমান সমান 3 0 0। তো একইভাবে 2 নং সমীকরণের সাথে কত গুণ আছে? 8 গুণ করে। 2 নং সমীকরণের সাথে 8 গুণ করি, 8 3 8 24x প্লাস 8 মাইনাস আছে আগে, মাইনাস 8 4 32y, 8 10 কে 80 সমান সমান 8 0 0। এবার আমরা কি করে পাই লিখেছি? বিয়োগ করে পাই। তাহলে বিয়োগ করি, এর আগে কিছু না প্লাস আছে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, বিয়োগ করে পাই মাইনাস মাইনাসে প্লাস, মাইনাস মাইনাসে প্লাস, এদিকে কিছু নেই আর। এবার কি আছে? প্লাস 24 মাইনাস 24, প্লাস 24 মাইনাস 24, প্লাস মাইনাস কেটে যায়। এখানে কি আছে? 15y প্লাস আছে, 32y প্লাস আছে। তা দুটোই প্লাস যদি থাকে তাহলে আমরা করবো যোগ। 32 আর 15 যোগ করি, 5 আর 2 7, 3 আর 1 4 y, এর আগে প্লাস আছে, প্লাসটা না দিলেও কোনো অসুবিধা নেই। এবার আগে 80 আগে যোগ আছে, 33 আগে বিয়োগ আছে। তাহলে 80 আগে যোগ আছে, 33 এর আগে বিয়োগ আছে। তাহলে আমরা করবো কি? এটা বড়টা থেকে ছোটটা বিয়োগ করব। তাহলে এটা থেকে বিয়োগ করলে কত হয়? 7 3 10, হাতে 1, 3 4, 4 4 8। কি 8 হয়? যেহেতু 80 চিহ্ন বড়, প্লাস 47। তাহলে আমরা এখানে দেবো প্লাস 47 সমান সমান 0 0 বসে গেল। এবার 47y সমান সমান প্লাস 47টা সমান সমান এদিকে গেলে মাইনাস 47। এবার কি আছে? 47 সাথে y কি আছে? গুণ আছে। 47 সাথে y যদি গুণ থাকে তাহলে আমরা যদি y রেখে দিয়ে 47টাকে ওদিকে নিয়ে যাই তাহলে গুণটা কি হয়ে যাবে? গিয়ে ভাগ হয়ে যাবে। গুণটা গিয়ে ভাগ মানে বাই হয়ে যাবে, ভাগ বা বাই হয়ে যাবে। এবার কি হয়? 47 47 কেটে যায়, 47 47 কেটে গেল, পড়ে থাকে y ইকুয়াল টু 47 কে 47 মাইনাসটা আছে -1। তাহলে কি হলো? এখান থেকে y এর মান -y বেরিয়ে গেল। এবার কি হয়? y এর মান -y বেরিয়ে গেল। এবার আমাকে আরেকটা মান বার করতে হবে, x এর মান বার করতে হবে। তাহলে x এর মানটা কোথা থেকে বার করব আমি? 1 নং সমীকরণ বা 2 নং সমীকরণ, যে কোনো একটা সমীকরণ দিয়ে করলেই হয়ে যাবে। তো 1 নং সমীকরণ বা 2 নং সমীকরণ। তোমরা আগে দেখে নাও এই ব্যাপারটা বুঝতে পারছো নাকি? একটা ব্যাপারটা পুরো ক্লিয়ার করে নাও। ঠিক আছে, এর জায়গাটা মুছে দিলাম, ওটা এই জায়গাটা মুছে দিলাম। আমার বোর্ডে পুরো জায়গা নেই বলে আমি একবারে দেখাতে পারলাম না। আমি সাইডে দেখাচ্ছি, তোমরা নিচে এর নিচে দেখাবে।
ঠিক আছে, আমি সাইডে সাইডে দেখাচ্ছি, এর নিচে পড়বে। হ্যাঁ, 1 নং সমীকরণে 1 নং সমীকরণ কোনটা? এটা 1 নং সমীকরণ আমার y মান কত বেরিয়েছে? -1। 1 নং সমীকরণ y -1 মান বসিয়ে পাই। তাহলে 1 নং সমীকরণে y -1 মান বসিয়ে পাই। তাহলে 1 নং সমীকরণটা কি আছে লিখে ফেলি, 8x + 5y - 11 = 0। এবার কি আছে? y এর মান -1, তাহলে y এর জায়গায় আমরা কি লিখবো? -1 লিখবো। 8x + 5 ইন্টু y এর মান -1 -1 -11 = 0। এটা কি হলো? 8x, এর আগে মাইনাস আছে, এর আগে প্লাস আছে, প্লাস মাইনাসে মাইনাস, 5 একে বা 5 একে 5 -11 = 0। 8x 11 আর -5 দুটোই মাইনাস আছে, দুটো মাইনাস থাকলে মাইনাস চিহ্ন বসবে, কিন্তু করব যোগ। 11 5 16 0। 8x -16টা দিক গেলে +16, x x এর সাথে 8টা কি আছে? গুণ আছে, তাহলে এই দিক গেলে ভাগ হয়ে যাবে, ভাগ মানে বাই। কাটি করি, 8 2 16, তাহলে x = কি হলো? 2। তাহলে নির্ণয় সমীকরণ কি দাঁড়ালো? নির্ণয় সমাধান x = 2, y = -1। হ্যাঁ, আমাদের অঙ্ক হয়ে গেল। এবার দেখে নাও পুরো ব্যাপারটা ক্লিয়ার হলো কিনা। এবার একেরই বি এর অঙ্কটা দেখাচ্ছি। একের বি অঙ্কটা সেম দেখো, একের এর অঙ্কটা যেভাবে করেছি একের বি এরটাও সেম একরকমই আছে। তাহলে এক্স ওয়াই সংখ্যা তো আমার এই আকারেই আছে, অতএব অসুবিধা নেই এটা সাজানোর কোনো। এটা আমরা ডাইরেক্ট এটা 1 নং সমীকরণ ধরি, এটা 2 নং সমীকরণ ধরি। এবার আমি আগের অঙ্কে কি বলে এলাম, যে আগের অঙ্ক বললাম যে কোনো একটা সমান করব। এক্স প্রথমে কি আছে? 2x, এটা আছে 3x। তো 2x x সমান আছে, তাহলে 2 আর 3 আছে। প্রথমটা 2 আছে, পরেরটা 3 আছে, তো 2 এর সাথে কত গুণ করলে আর 3 এর সাথে কত গুণ করলে সমান হবে? 2 এর সাথে 3 গুণ করতে হবে, 3 এর সাথে 2 গুণ করতে হবে, তাহলে 3 দুগুণে 6, 3 দুগুণে 6, দুটো সমান হয়। এটা আমি রাখতে দেখালাম, এটা করতে হবে না, এটা মনে মনে করলেও হবে। এবার 1 নং সমীকরণ এবার লিখে ফেলি। 1 নং সমীকরণের সাথে 1 নং সমীকরণের সাথে কত গুণ করে পাই? 3 গুণ করে ও 2 নং সমীকরণের সাথে 2 নং সমীকরণের সাথে কত গুণ করে? 2 গুণ করে, 2 গুণ করে ও গুণ করে এবং 2 নং সমীকরণের সাথে গুণ করে, এবং আমরা কি বলেছি? দুটো যদি একই চিহ্ন থাকলে করবো আমরা বিয়োগ, অর্থাৎ 2x এর আগেও যোগ আছে, 3x এর আগেও যোগ আছে, তাহলে দুটো যদি যোগ থাকে তাহলে আমরা কি করবো বলেছি? এবং বিয়োগ করে পাই। তাহলে 1 নং সমীকরণের সাথে 3 গুণ করে ও 2 নং সমীকরণের সাথে 2 গুণ করলে আমরা দেখতে পাচ্ছি যে এক্সটা সমান হয়। এসে 3 গুণ হলে 3 গুণে 6, এসে 2 গুণ করলে 3 গুণে 6, তাহলে দুটোর ক্ষেত্রেই আমরা সমান পেয়ে যাচ্ছি। এবার সেটা করি, 1 নং সমীকরণের সাথে 3 গুণ করি, 1 নং সমীকরণের সাথে 3 গুণ করে দেখি 1 নং সমীকরণটা এটা পুরোটা। তাহলে 1 নং সমীকরণের সাথে 3 গুণ করি, 3 দুগুণে 6x প্লাস 3 3 9y মাইনাস 3 সাথে 21 সমান 3 0 0। 2 নং সমীকরণের সাথে 2 গুণ করে পাই। 2 নং সমীকরণ কোনটা? এটা। 2 নং সমীকরণের সাথে 2 গুণ করি, 3 দুগুণে 6x প্লাস 2 দুগুণে 4y মাইনাস 2 8 দুগুণে 16 সমান 2 0 0। বললাম এবার কি বলেছি? গুণ করে ও বিয়োগ করে পাই বলেছি। তাহলে গুণ করে বিয়োগ করে পাই, বিয়োগ করি। এর আগে কি আছে? প্লাস মাইনাসে মাইনাস, প্লাস আছে প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস আছে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। এর শূন্যের কোনো প্লাস মাইনাস ব্যাপার নেই। এর কি আছে? 6x প্লাস মাইনাস কেটে যায়, 9y প্লাস 4y মাইনাস, তাহলে কে বড়? 9y বড়।
তা 9 এর চিহ্ন কি আছে প্লাস, তা প্লাস চিহ্ন দিলে হবে না দিলে হবে। তো 9 থেকে 4 মানে 9 থেকে 4 বাদ দিলে 5y, 21 বিয়োগ 16 যোগ, তাহলে 21 যদি বিয়োগ হয় 16 যদি যোগ হয় তাহলে বিপরীত চিহ্ন থাকলে আমরা করবো বিয়োগ, কিন্তু যে বড় তার চিহ্ন বসবে। তাহলে কত আছে 21 আছে বড়, তাহলে 21 চিহ্ন বিয়োগ, 21 থেকে 16 বাদ, 21 থেকে 16 বাদ দিলে 5 সমান সমান 0। তাহলে 5y সমান সমান -5, -5টা ওদিকে গেলে +5, y সমান সমান 5, 5টা কি আছে y এর সাথে গুণ আছে, তাহলে 5টা যদি y এর সাথে গুণ থাকে তাহলে এদিকে কি হয়ে যাবে ভাগ মানে বাই, কেটে দেবো 5 5 কেটে গেলে 1, সো y = 1। তাহলে কি হচ্ছে এখান থেকে আমরা y এর মান 1 বেরিয়ে আছে। এবার y এর মান 1 যদি বেরিয়ে যায় আমরা কি করবো এবারে 1 নম্বর সমীকরণ ধরে বললে হবে, 2 নম্বর সমীকরণ ধরে বললে হবে। 1 নম্বর সমীকরণ ধরলেও একই উত্তর আসবে, 2 নম্বর সমীকরণ ধরলেও একই রকমই উত্তর আসবে, দুটোর উত্তরই একই আসবে। তো আমার যেটা সুবিধা হবে সেটা দিয়ে করবো। তো প্রথমে আমি 1 নম্বর আছে 1 নম্বরই করি, দুটো একই রকমই আছে, তো প্রথমে আমি 1 নম্বর দিয়ে করি। তোমরা এর নিচে করবে, এর নিচে করবে, আমি নিচে জায়গা নিয়ে বলে আমি সাইডে দেখাচ্ছি, তোমরা এর নিচে এই সমীকরণটা করবে। 1 নং সমীকরণে y সমান 1 মান বসিয়ে পাই। তাহলে 1 নং সমীকরণে y = y এর মান 1 আছে, y = 1 মান বসিয়ে পাই। এবার 1 নং সমীকরণটা লিখে ফেলি, 2x + 3y - 7 = 0। আর কি আছে y এর মান কত আছে -1, বসাই 2x + 3 * 1 আছে, y এর মান 1 আছে, -7 = 0। তাহলে 2x এটা প্লাস আছে, এটা এর আগেও কিছু নেবে প্লাস, তো 3 একে 3 -7 = 0। 2x 7 - 3 প্লাস, তাহলে যোগ বিয়োগ করলে হচ্ছে কি -4 = 0। 2x সমান সমান -4টা ওদিকে গেলে +4, x সমান সমান 4/2, কাটলে 2 গুণে 4, x সমান সমান 2। তাহলে কি হলো তো অতএব নির্ণেয় সমাধান x সমান সমান 2, y সমান সমান 1। দেখে নাও, বুঝে নাও।